পবিত্র রমজানকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠেছে ইফতার বাজার। দোকানিরা খাবারের পসরা সাজিয়ে হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন। তবে ক্রেতাদের দাবি সব পণ্যের দামই আকাশ ছোঁয়া, যা সাধারণের আয়ত্তের বাইরে। রাজধানীর কয়েকটি বাজারের চিত্র তুলে ধরছেন আল নোমান। কড়াইয়ের গরম তেলে ভাজা হচ্ছে মিষ্টি রেশমি জিলাপি, আর তাই কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শুধু জিলাপি নয়, হরেক রকমের কাবাব, দই বড়া, হালিম, হালুয়া, ইরানি শরবত, কি নেই এই তালিকায়। জিলাপি, রেশমি জিলাপি, ঘিয়ের ভাজা, চালুগুলো দেওয়া, তো এমনিতে আমাদের কাস্টমার বেশি। আর বীর অন্য সময় আছে, বীর কম, কাস্টমার কম, সবারই, আমাদের না সবারই কম দেখা যেতেছে। আর আমাদের অন্য তুলনায় আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ ভালো। আমরা যারা আছি ব্যবসায়ী সম্প্রদায়, আমরা এবার দিচ্ছি, যেহেতু রমজান একটা পবিত্র মাস, আমরা এই মাসে কোনো জিনিসের দাম বাড়িয়েনি। ইফতার বাজারগুলোতে ঐতিহ্যের ছোঁয়া থাকলেও দাম নিয়ে অসন্তোষ অধিকাংশ ক্রেতারা। দ্রব্যমূল্য বা সবকিছু মিলায় সবকিছুর দাম ভালোই বেশি, এবং আমি মনে করি সাধারণ মানুষের নাগালের বাইরে। এই কলার দাম ছিল মাত্র ৮০ টাকা, সেই কলা এখন ২০০ টাকা ছুঁই ছুঁই ডজন। তো এরকম প্রতিটা দ্রব্যমূল্যের দাম মানে ভয়ানকভাবে বেড়ে গেছে। তবে রোজার মাসে পরিবার পরিজনের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই, তাই বাড়তি দামে কিনছেন পছন্দের ইফতার। নতুন ভাবে যে কোনো দাম কমবে এরকম না। এখানে আগে যেরকম প্রাইস ছিল, হালিমের প্রাইস যেরকম ছিল, জিলাপি, তারপর খাবার আইটেমের প্রাইস যেরকম ছিল সেরকমই আছে। জিলাপি বেস্ট। আমি প্রত্যেক বছরের ন্যায় এবছরে নিতে আসছি, আর ওনাদের প্রত্যেক বছর একই রেট থাকে, 600 টাকা। গত বছর দেখছি, এবছরও 600 টাকা। আর এখানকার জিলাপিগুলো হচ্ছে ঘিয়ে ভাজা। রোজার প্রথম দিন, তাই দোকানের সংখ্যা ও ক্রেতা দুইই কম। দোকানিরা মনে করছেন কয়েকদিনের মধ্যেই অলিগলির ইফতারের বাজারগুলো আরও জমে উঠবে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।